নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমাদের জীবনের দুটো দিক রয়েছে। একটা হচ্ছে সম্পর্ক এবং আরেকটা হচ্ছে ভালোবাসা। সম্পর্ক যে কোনো মানুষের সাথে হতে পারে। ভালোবাসা কিন্তু সব মানুষের সাথে হয় না। দেখবেন আমাদের প্রত্যেকেরই লাইফে একটা না একটা ভালোবাসার গল্প রয়েছে এবং সেই ভালোবাসার গল্পের মধ্যে সেই যে চরিত্ররা থাকে, সেই চরিত্রদের আমরা কি কখনো তার যোগ্যতা বিচার করি? সেই যে এই মানুষটা আমার জন্য যোগ্য বা এই মানুষটা আমার জন্য অযোগ্য। যোগ্যতার মাপকাঠিটা অ্যাকচুয়ালি বিচার করবে কে? তা এই নিয়ে কৌশিক গাঙ্গুলির নতুন ছবি আসতে চলেছে 'অযোগ্য', যেখানে আমরা ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাদের জুটিকে আবার দেখতে চলেছি। এবং কৌশিক গাঙ্গুলির দেখবেন প্রত্যেকটা কাজের মধ্যে যে একটা নতুনত্ব থাকে, সেই নতুনত্বের বিষয়টাও কিন্তু আমরা এই ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি। দেখুন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা অনস্ক্রিন যখন আসবে তাদেরকে জুটিটা দেখার জন্য মানুষ মানে অধীর আগ্রহ অপেক্ষা করে থাকে। ৫০তম জুটি তাদের। এবং ট্রেলারটা সবচেয়ে বড় কথা, ট্রেলারটা যেভাবে শুরু হয়, এখানে যেখানে দেখানো হচ্ছে যে দুটো বাচ্চা ছেলেমেয়েকে আমরা দেখতে পাচ্ছি এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা এবং ঋতুপর্ণার যে ক্যারেক্টারটা, তাদের মধ্যে দুজনের কোনো একটা ক্রাইসিসের সম্পর্ক আছে। প্রিভিয়াস কোনো একটা ঘটনা আছে। যখন দেখবেন ঋতুপর্ণার কাছে যখন বইটা যখন তাকে উপহার হিসেবে দেওয়া হয়, যে বলে, "গানটা তুই থামিয়ে যাস না, গানটা কিন্তু চালিয়ে যাস, রইল অনেক ভালোবাসা।" এবং তারপরেই যখন আমরা ঋতুপর্ণার মুখ থেকে কথাটা যখন শুনতে পাই যে তার জীবনে এমন কিছু একটা বোঝা রয়েছে বা এমন কিছু একটা চাপা কষ্ট রয়েছে যেটাকে সে নামাতে চায়। সে আর ওটাকে বয়ে নিয়ে বেড়াতে পারছে না। তারপরে আমরা শিলাজিৎ ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি যে শিলাজিৎ হচ্ছে ঋতুপর্ণার স্বামী। এবং তারপরে দেখা যাচ্ছে যে শিলাজিতের চাকরি খুইয়ে গেছে। সেখানে একটা বাচ্চা মেয়ে রয়েছে। বাচ্চা মেয়েটির শারীরিকভাবে প্রতিবন্ধী বা কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তা এরপরে তার সাথে শিলাজিতের সাথে প্রসেনজিতের পরিচয় হচ্ছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে প্রসেনজিতের ক্যারেক্টারটা যখন তার মায়ের সাথে বলছে যে এই খেলায় কিন্তু আমাকে অবশ্যই জিততে হবে। প্রসেনজিতের ক্যারেক্টারটা কিন্তু যথেষ্ট সাসপিসিয়াস লাগছে আমার কাছে। অ্যাকচুয়ালি কিন্তু বোঝা যাচ্ছে না যে প্রসেনজিৎ অ্যাকচুয়ালি তাদের লাইফে আসলো কী জন্য? বা তার কি কোনো উদ্দেশ্য আছে পেছনে? এবং আমরা দেখছি লাস্টের দিকে দেখবেন একটা জায়গায় একটা লাশ পড়ে আছে, একটা মৃতদেহ। সেই মৃতদেহটাকে নিয়ে কোনো রকম একটা পুলিশ সেখানে আসছে, কিছু একটা হচ্ছে। তা ওভারঅল দেখবেন কৌশিক গাঙ্গুলির এই যে ট্রেলারটার মধ্যে অনেকবার দেখলাম ট্রেলারটার মধ্যে গল্প দেখে আপনারা কিন্তু কোনো কিছু অনুধাবন করতে পারবেন না যে অ্যাকচুয়ালি গল্পটা কী হতে চলেছে। দেখবেন কৌশিক গাঙ্গুলির অর্ধাঙ্গিনী যখন এসেছিল, সেই ট্রেলারটা দেখে কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে অ্যাকচুয়ালি সেখানে স্বামী স্ত্রী তাদের সম্পর্কের উন্নতি হচ্ছে না। সেখানে স্বামী তাকে ছেড়ে দিয়ে অন্য আরেকজনের কাছে চলে যাচ্ছে। একজন স্ত্রী হিসেবে তার কি দায়িত্ব, সেই বিষয়গুলো কিন্তু আমরা ট্রেলার দেখে অনেকটা বুঝতে পেরেছিলাম। কিন্তু এই ট্রেলারে কিন্তু সেই ট্রিটমেন্টটা করা হয়নি। এবার দেখবেন প্রত্যেকটা সিনের পেছনে যখন ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা বাজছে, সেটা চরিত্রগুলোকে প্লাস ওই সিনটাকে আরও বেশি এনহ্যান্স করছে। আরও বেশি কিন্তু প্রমিনেন্ট লাগছে। এবার প্রসেনজিতের মুখ থেকে যখন ডায়লগটা শোনা যাচ্ছে যে একটা বয়সের পর যে আমাদের বৈবাহিক জীবনটা থার্মোকলের মতো হয়ে যায়, তখন শুধু থেকে যায় শুধু বন্ধুত্ব। আমাদের বাস্তব জীবনেও তো এরকম অনেক উদাহরণ আমরা আছে, চারপাশে এরকম অনেক মানে কাপলসদের আমরা দেখতে পাই যে একটা সময় পরে তো মানুষের ওই যে বিয়ের প্রতি যে একটা ইচ্ছা বা সম্পর্কের প্রতি যে দায়বদ্ধতা, সেই জিনিসগুলো কিন্তু থাকে না। কোন জিনিসটা থেকে যায় সেটা হচ্ছে বন্ধুত্ব। এবার যাই হোক, আজকালকার সমাজের সাথে সেই জিনিসটা হয়তো খাপ খায় না, আবার কিছু, কিছু ক্ষেত্রে হয়তো খাপ খায়। এটা একেকটা ম্যান টু ম্যান ভ্যারি করে। তা যাই হোক, ওভারঅল ট্রেলারটা যেরকমভাবে শুরু হয়েছে, যেরকমভাবে এটার এন্ডিং হয়েছে, শিলাজিৎ যথেষ্ট ভালো লাগছে। তার অ্যাক্টিং, তার ফেসিয়াল এক্সপ্রেশন। প্রসেনজিৎকে তো মানে একদমই আলাদা লাগছে। ঋতুপর্ণাকে অ্যাজ ইউজুয়াল ঋতুপর্ণাকেও খুব ভালো লাগছে। তার ডেফিনেটলি গল্পটা খুব ভালো হবে। আর এখানে প্রসেনজিতের যিনি মা হয়েছেন লিলি চক্রবর্তী অথবা গোস্বামী, আমার টাইটেলটা মনে পড়ছে না। তার রোলটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ওভারঅল ট্রেলারের মধ্যে যে ট্রিটমেন্টটা আমরা দেখতে পেলাম, তারপরে যেখানে মিউজিক আমরা শুনতে পাচ্ছি, ইন্দ্রদীপ দাশগুপ্ত মিউজিক রয়েছে, অনুপম রয় তো রয়েছেই। তা আমার ট্রেলারটা কিন্তু ভালো লেগেছে এবং এই ট্রেলারটা আমি অনেকবার দেখলাম। ট্রেলারটা দেখে এই সিনেমাটা দেখার জন্য আমার আগ্রহটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। তা ৭ই জুন আসতে চলেছে। আপনারা ট্রেলারটা দেখুন। ট্রেলারটা দেখে আপনাদের কি মতামত? প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি আসবে মানে কিছু তো একটা হবে, সেটা ডেফিনেটলি। আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকুন, পাশে থাকুন আর সিনেমা দেখতে থাকুন। নমস্কার।